নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা হাফ ইঞ্চের মতো একসাথে পেস্ট করে নেব। 8-10টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। একটু ঠান্ডা দিনে ঝাল ঝাল করে আজ মাংস কষা করব। বন্ধুরা, প্রথমে কড়াইতে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। একদম কম তেলে আজ রান্নাটা সারব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আগের থেকে টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে 2টি আলু নিয়েছি আমি। হাফ কেজি মাংস, বেশি আলু দিইনি। পেঁয়াজ দিয়েছি বড় সাইজের 2টি, রসুন দিয়েছি 3টের মতো। হাফ দিয়েছি বেটে, হাফ গোটা রসুন দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি না ঢেকেই হালকা আঁচে মাংসটাকে কষিয়ে নিলাম। এগুলো পোলট্রি মুরগি যেহেতু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো করে দিয়েছি, হাফ বাটি মটরশুঁটি। এবারে দিচ্ছি জিরে আর ধনে বাটা। এখানে হাফ টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে ছিল, একসাথে বেটে নিয়ে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে আসছে। এখনো ঢেকে দিইনি। একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এগুলো মাংস এমনিতেই বেশি সময় লাগে না। আমি না ঢেকেই একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে আসছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এখানে একটুকু জল দিইনি। এভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে বন্ধুরা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। একদম কম সময়ে কম উপকরণ দিয়ে এভাবে ঘরোয়াভাবে মাংস কষা একবার বানিয়ে খেয়ে দেখো। এই কনকনে শীতে রুটি, লুচি, পরোটার সাথে এই মাংস একদম জমে যাবে। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।